পৃথিবীর বুকে এমন কোন ধর্মগ্রন্থ নেই যেই ধর্মগ্রন্থ নির্ভুল বলে স্বীকৃতি দিতে পারে, বরং কোন কোন ধর্মগ্রন্থ নিজেদের ভুলের কথা নিজেরাই স্বীকার করে। হিন্দু ধর্মগ্রন্থ ভগবত গীতার 18 অধ্যায়ের 47 এবং 48 নম্বর শ্লোকে রয়েছে, শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ সমষ্টিতাৎ স্বভাবনিয়তং কর্মং কুর্বন্নাপ্নীতি কিল্লিশম সহজং কর্মং কন্তেও সদস্যমপি নত্তজেত সর্বারম্ভা হিদোষেন ধূমেনাগ্নিরিবাবৃতা। হিন্দু ধর্ম বলছে শ্রেয়ান শ্রেষ্ঠ স্বধর্ম নিজের ধর্ম পরধর্মাৎ আরেক ধর্ম সমষ্টিতাৎ যদিও সত্য হয়, আর এক ধর্ম যদিও সত্য এরপরেও নিজের ধর্ম ছাড়া যাবে না, বরং নিজের ধর্মের উপরেই থাকতে হবে। নিজের ধর্মে ভুল থাকতেই পারে, দলিল যুক্তি কি? ধূমেনাগ্নিরিবাবৃতা, ধূম মানি ধোঁয়া, নার মানি আগুন। আগুনের মধ্যে যেমন ধোঁয়া থাকে, নিজের ধর্মের ভিতরে ভুল থাকতে পারে, এটা হিন্দুদের কথা। আর সূরা বাকারা 2 নম্বরে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, নো ডাউট ইন ইট, নো ডাউট ইন দি কোরআন। কোরআন এমন একটি কিতাব যার কোন আয়াতে দূরে থাক, যার কোন শব্দে দূরে থাক, কোন অক্ষরের ভিতরে পর্যন্ত কোন প্রকারের ভুল নাই। মোহতারাম হাজরিন, সেই নির্ভুল কিতাব আমরা পেয়েছি। ডক্টর মরিস বুকাইরি কয়েকটি ধর্মের উপরে গবেষণা করলেন। তিনি বললেন, আমি এই কোরআনুল কারীম পড়া শুরু করেছি কোরআনের ভুল ধরার জন্য। ডক্টর মরিস বুকাইরি বললেন, আমি কোরআন পড়েছি কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কোরআন পড়ে দেখেছি কোরআনের কোন আয়াতে ভুল নেই, বরং আমি ভুল ধর্মে আছি। তাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, শত আফসোস আর দুঃখের বিষয় হচ্ছে অমুসলিমরা আজকে কোরআন গবেষণা করে মুসলমান হয়ে যাচ্ছে, আর আমাদের মুসলমানদের কয় হুজুর সময় নাই, সময় নাই হুজুর, কোরআন পড়ার সময় নাই। ছেলে মেয়ে কয়জন? কয় ছেলে মেয়ে মোটামুটি 11 জন। 11 জন ছেলে মেয়ে জন্ম দিলেন, আমাদের সময় নাই। কথা মানে সময় নাই। মোহতারাম হাজরিন, মাহফিলে ডাকলে ভাই চলেন, আজকে মাহফিল আছে, ওয়াজ করতে চলেন, তখন বলে কয় যে হ্যাঁ আমার কাম আছে। কি আছে? কথা কয় না, কাম আছে। মাহফিলের কথা বললে তখন বলে আমার কি আছে? কাম আছে। কিরে বাদাইম্মা, তাহলে মাহফিল কি আকাম নিবে? তোর কাম আছে তাহলে কি মাহফিল আকাম? মোহতারাম হাজরিন, ভালো করে বুঝার চেষ্টা করুন। বলতে চাচ্ছিলাম, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা এই কোরআন আল্লাহর কিতাব মন প্রাণ দিয়ে বিশ্বাস করবে তারাই কিয়ামতের মাঠে জান্নাতি হবে। কোরআন আল্লাহর কিতাব মন প্রাণ দিয়ে বিশ্বাস করবেন কি করে? যখন এই কোরআনের প্রতি আপনার তেলাওয়াত থাকবে, কোরআন পড়বেন, তখনই বুঝতে পারবেন। বন্ধু, আজ অমুসলিমরা এই কোরআন পড়ে পড়ে, কোরআন বুঝে, কোরআনের বিধান দেখে দেখে দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। একজন বিজ্ঞানী, থমাস ক্লেইটন নামক একজন বিজ্ঞানী, মুসলমানদের দেশে গিয়ে মুসলমানদের নামাজের স্টাইল দেখলেন। দেখার পরে মসজিদের জানালার কাছে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর নামাজ শেষ হলো। এরপর ইমাম সাহেবকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, বললেন, ভাই আপনি যেই ব্যায়াম শিখাচ্ছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানী ফেল, দুনিয়ার সমস্ত ব্যায়ামের পদ্ধতি ফেল। আপনি যেই স্টাইলে ব্যায়াম করাচ্ছেন এই রকম ব্যায়াম তো পৃথিবীর কোন ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ করাতে পারবে না। সুবহানাল্লাহ। বলল, ভাই আমি এই ব্যায়ামের উপরে পড়ালেখা করেছি, আমার সমস্ত ডিগ্রি ফেল। আপনার এই বিজ্ঞানের কাছে আপনি এই ব্যায়াম কিভাবে শিখলেন? আপনার ওস্তাদকে? আমার ওস্তাদের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, ভাই
নয়, এটা আমাদের ব্যায়াম নয়, এটা ইসলাম ধর্মের ইবাদত, এর নাম হলো নামাজ। আমরা এই পদ্ধতিতে ইবাদত করি, নামাজ পড়ি। তখন ওই অমুসলিম বিজ্ঞানী জিজ্ঞেস করলেন ধর্মের নাম, বলল ইসলাম। বলল ইসলাম নিয়ে একটু গবেষণা করে দেখি। ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করলেন। গবেষণা করার পরে বুঝতে পারলেন ইসলাম ধর্ম সত্যের ধর্ম। ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, যাই হোক, বলতে চেয়েছি আল্লাযীনা আমানু বিআয়াতিনা, জান্নাতে যেতে হলে আল্লাহ পাক বলছেন এই কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান লাগবে। 2, কোরআনের প্রতি শুধু ঈমান থাকলেই হবে না, কোরআন তেলাওয়াত করতে হবে। হবে কিনা? আল্লাহু আকবার।